আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। তো আমার মেয়ে পড়াশোনা কমপ্লিট করছে, কিন্তু পড়তে বসে আমার মেয়ে পড়ে মহাবিপদে। কারণ অনলাইনে পড়তে তার মোটেও ভালো লাগে না। যেহেতু আমার মেয়ের এখানে পড়াশোনা দেখার মতো তেমন একটা কেউ নেই। ওর আব্বু এখন আর বেশি একটা সময় দিতে পারে না। এ কারণে পড়তে বসলে সে বিরক্ত বোধ করে। আর আমরা যেহেতু একটু বাইরে যাব, তাই তাড়াতাড়ি তাকে পড়াটা কমপ্লিট করা লাগবে। তো বাইরের অবস্থাও দেখছি খুবই অন্যরকম। আজকে মনে হচ্ছে গাড়ির জ্যামটা অনেক বেশি, কারণ আজকে আমরা একটু সুপার মার্কেটে যাব। আমাদের বিল্ডিংয়ের পাশে যে সুপার মার্কেট আছে, এই সুপার মার্কেটটায় যাব না, আমরা এর আগে যে সুপার মার্কেটে গিয়েছিলাম ওখানেই যাব। তো আমাদের বাসায় মিষ্টি এনেছে। আমাদের এখানে গতকাল যে গেস্টগুলো এসেছিল তারাই এই মিষ্টিগুলো এনেছে। তো সৌদি আরবের মিষ্টি এই প্রথম আমি খেলাম। এর আগে সৌদি আরবের মিষ্টি আমার খাওয়া হয়নি, কারণ এখানকার মিষ্টি নাকি বাংলাদেশের মিষ্টির মতো তেমন একটি খেতে ভালো লাগে না। তো আমার কাছে মাশাআল্লাহ খুবই ভালো লাগলো মিষ্টিগুলো খেতে। এদিকে আমি আর আমার মেয়ে রেডি হয়ে গেলাম বাইরে যাওয়ার জন্য। আর আমার মেয়ে যখন যখন পড়তে বসে তখন তার মনটা একটু খারাপ হয়, কিন্তু যখন বাইরে যাওয়ার কথা বলি কিংবা বাইরে যাওয়ার জন্য রেডি হয়, তখন সে খুবই আনন্দ বোধ করে। আর তখন তার মুখে হাসি ফোটে। তো আমার মেয়ে আমাকে ভয় দেখানোর জন্য চুপ করে বসেছিল। আমাকে দেখে সে হাসতে হাসতে উঠে আসে। আর বলে যে, আম্মু এর মধ্যে কি আছে? এখানে এই কলসের মতো এটি রাখা আছে। আমার মেয়ে মাঝে মধ্যে এসে ওটার মধ্যে কি আছে দেখার চেষ্টা করে। তো যাই হোক, আমরা রওনা দিয়ে দিছি সুপার মার্কেটে যাওয়ার উদ্দেশ্যে। আর সেই সঙ্গে একটু হয়তো বা পার্কের সাইডেও আমরা ঘুরে আসবো। যেহেতু এখন রাত 9:30 10টার মতো বেজে গেছে, তো পুষ্পর আব্বু রুমে আসবে। সে ফোন করে আমাদের বলল, তোমাদের কেনাকাটা কমপ্লিট হলে আমাকে ফোন দিবে, একসঙ্গে বাসায় ফিরবো। তো কেনাকাটার পরেও যদি আমাদের হাতে টাইম থাকে, ওর আব্বুর আসতে যদি লেট হয়, তাহলে অবশ্যই আমরা পার্কের সাইডে একটু ঘুরে আসব। আর যদি না হয় সরাসরি আমরা বাসায় চলে আসব। তো সৌদি আরবে একটি জিনিসই আমার ভালো লেগেছে, এটি হচ্ছে যে যখন তখন বাইরে বের হওয়া যায়। আর ইচ্ছা করলে যখন তখন মার্কেটের এদিকে আসা যায়, কারণ এখানে রাত্রের সময় যত রাত্রি হোক মনে হয় না এখানে রাত হয়েছে। সারা রাত্রি মানুষ চলাফেরা করে, মার্কেট বলেন বাজার বলেন যেখানে বলেন। আর এখানে যে গার্ডেন আছে এই গার্ডেন বলেন, সবসময়ই মানুষ থাকে। তো যখন ইচ্ছা তখন বের হওয়া যায়, যেটি বাংলাদেশে আদৌ কখনোই সম্ভব না। এটা মেয়েদের ক্ষেত্রে তো আদৌ সম্ভব না, কারণ বাংলাদেশে তেমন একটা এভাবে নিরাপত্তা নেই। মেয়েদের ক্ষেত্রে মেয়েদের রাত্রেবেলা বের হতে হলে তাদের সবসময় তাদের মনের মধ্যে ভয় কাজ করে। আর নিজের ফ্যামিলি সবসময় চিন্তায় থাকে যে কখন বাসায় ফিরবে আর রাস্তায় কোনো বিপদ আপদ হলো নাকি। তো এখানে এমন কোনো সমস্যা নেই। এখানে নিরাপত্তা কঠিন। আর মেয়ে উভয় এখানে সবসময় চলাফেরা করতে পারে। আর এখানে কোনো ছেলেরা মেয়েদের সঙ্গে সাহস পায় না অচিনাত কোনো মেয়েদের সঙ্গে এসে কথা বলার। তো এ কারণে এখানে সবসময় মেয়েরা তাদের ইচ্ছা মতো যেখানে সেখানে যেতে পারে। তো যাই হোক, আমরা হাঁটতে হাঁটতে মায়ে মেয়ে চলে আসলাম। তো এসে এখানে পড়লাম আরেক বিপদে। এখানে রাস্তা পার হওয়ার জন্য আমি আর আমার মেয়ে অনেকটা সময় ধরে দাঁড়িয়ে আছি, কারণ আমরা সিগন্যালের কাছে না এসে আমরা অফ সাইডে এসে দাঁড়িয়েছি। সিগন্যালের সাইডে দাঁড়ালে খুব তাড়াতাড়ি পার হতে পারতাম, যেহেতু অফ সাইডে দাঁড়িয়ে আছি। তো এখানকার গাড়িগুলো এত স্পিডে চলে, রাস্তা পার হওয়ার জন্য মনের মধ্যে ভয় কাজ করে। তো যখন দেখলাম যে গাড়ি আসা কমে গেছে, গাড়ি ও যেদিক দিয়ে আসে ওই সাইডে একদম ফাঁকা, গাড়ি নেই, তো এই সুযোগে আমি আর আমার মেয়ে পার হয়ে গেলাম। তো পার হয়ে চলে আসলাম সুপার মার্কেটের এদিকে। এরই মধ্যে পুষ্পর আব্বু দুবার কল দেওয়া হয়ে গেছে যে আমরা সুপার মার্কেটে পৌঁছালাম নাকি, যেহেতু ও আজ তাড়াতাড়ি রুমে যাবে, তো আমাদের নিয়ে রুমে যাবে। এ কারণে সে বারবার ফোন দিচ্ছে যে তোমাদের যতটুকু জিনিসের কেনার প্রয়োজন তাড়াতাড়ি কিনে নাও, আমি তোমাদেরকে নিয়ে বাসায় ফিরবো। তো আমরাও তাড়াতাড়ি করছি যে আজকে যেহেতু আমাদের খুবই একটু প্রয়োজন,
আমাদের কিছু জিনিস, প্রয়োজনীয় জিনিস আমাদের কেনা লাগবে, না হলে আজকে কখনো বাইরে বের হতাম না। কারণ পুষ্পরা বয়স তাড়াতাড়ি রুমে ফিরবে, এ কারণে বাইরে বের হওয়ার তেমন একটা মন আমাদের ছিল না। কারণ বাইরে বের হয়ে তাড়াতাড়ি বাসায় ফেরাটাও আমাদের ভালো লাগে না। বাইরে বের হলে সময়টা যেন কীভাবে চলে যায় আমরা টেরও পাই নাই। তো যেহেতু আমাদের তাড়াতাড়ি ফেরা লাগবে, তো আমাদের যে জিনিসটা মানে যেগুলো জিনিস আমাদের প্রয়োজন সেগুলো আগে আমরা নিয়ে নিলাম। তো সময় হাতে থাকলে অবশ্য আমরা একটু ঘুরবো। তো হয়তো বা আজকে আর আমরা টাইম পাবো না বাইরে একটু ঘোরার জন্য। তো আমার মেয়ে মার্কেটে আসলে, তো আরেকটি কথা, মার্কেটে আসলে আমার মেয়ে তার প্রয়োজন মতো তার জিনিস দেখলে যেগুলো সে পছন্দ করে, বিশেষ করে আইসক্রিম, চকলেট দেখলে তার মাথা নষ্ট হয়ে যায়। তো আমি যতই তাকে শিখিয়ে নিয়ে আসি যে এগুলো খাওয়া লাগবে না, যেদিন সে বেশি বেশি চকলেট আইসক্রিম খায় সেদিন ভাত খাওয়ার প্রতি তার তেমন একটি মনোযোগ থাকে না, খিদাও লাগে না। এ কারণে আমি চাই যে চকলেট আইসক্রিম এগুলো থেকে সে দূরে থাকুক। তো যতই আমি বলি সুপার মার্কেটে গেলে তার মাথায় নষ্ট হয়ে যায়, সেগুলো দেখলে না নিয়ে দিলে সে খুবই রাগারাগি করে, তাকে একটি হলেও কিনে দেওয়া লাগবে। তো আমার মেয়ের একটি ভালো স্বভাব যে সে অতিরিক্ত কোনো কিছু নেয় না, যেটি তার প্রয়োজন একটি হলে তার যথেষ্ট হয়ে যায়। তো একটি হলেও তাকে কিনে দেওয়া লাগবে। তো তার প্রয়োজন মতো আইসক্রিম যেটি সে পছন্দ করে সেগুলো খোঁজাখুঁজি শুরু করেছে। আর পুষ্পর আব্বু আবার আমাদের কল দিয়ে বলছে তোমাদের হয়েছে নাকি। তো আমি যেগুলো নেব সেগুলো আমার নেওয়া হয়ে গেছে। এবার পুষ্প যেগুলো নেবে তার পছন্দের মতো জিনিস সে চয়েস করছে। তো ওর আব্বুকে বললাম যে আমরা জিনিস নিয়েছি কিন্তু আমরা টাকা এখনও পেমেন্ট করতে পারি নাই। তো আমাদের বলল যে তোমরা তাড়াতাড়ি টাকা পেমেন্ট করে বাইরে দাঁড়িয়ে থাকো, আমি এখনই পৌঁছে যাব। গতকাল মেহমান আসাতে আমাদের ঘুমাতে ঘুমাতে অনেকটা রাত হয়ে গেছে, এ কারণে পুষ্পর আব্বু আজ তাড়াতাড়ি বাসায় ফিরবে। বাসায় ফিরে সে তাড়াতাড়ি ঘুমিয়ে যাবে। তো আমাদের সুপার মার্কেটে আসাতে অনেকটাই লেট হয়ে গেল। অনেক জিনিস নেওয়ার যেমন তেমন, আমার মেয়ে যে জিনিসটা নেবে, একটা জিনিস নেওয়ার প্রয়োজন হলে সে অনেকটা ঘোরাঘুরির পরে যেটি তার চয়েস হয় সেটি নেয়। তো এখানে আচারের আইটেম দেখে মনে হলো যে একটু আচার নিয়ে নিই। তো আচারের এই সাইডে এসে এই আচারের অবস্থা দেখে তো আমার আচারের খাওয়ার প্রতি যে একটি আগ্রহ ছিল, আচারের ভালো লাগার যে একটি মন ছিল সেটি পুরোটাই উঠে গেছে। কারণ এখানে যেভাবে আচার রাখা হয়েছে জানি না এগুলো কিসের আচার, শুধু আমি এখানে কিছু কিছু আচার দেখতে পেলাম যেগুলো আমার পরিচিত। তো এখানে দেখলাম যে আনাম আনাম পেঁয়াজ গুলো এখানে আচারের মতো করে রেখে দিয়েছে, আর বিভিন্ন আইটেম এখানে আচার আছে। তো দেখে আমার রুচি পুরোদমে শেষ। তো আমি আচার না নিয়ে আবার চলে আসলাম এদিকে। এসে আমার মেয়ে আইসক্রিম নেওয়ার জন্য সে আইসক্রিম ভান্ডারে চলে এসেছে। আইসক্রিম এতগুলো ভান্ডারের মধ্যে তার কোন আইসক্রিম যেটি সে পছন্দ করে, বিশেষ করে আমার মেয়ে, আমি আগেই বলেছি, সে কালো কালারের আইসক্রিম, চকলেট, জুস, ও যে এইগুলো যেগুলোই খাক সে তার আইসক্রিম হোক আর জুস হোক কালো কালারের ওর খুবই চয়েস। সাদা কালার সে তেমন একটি চয়েস করে না, সে খায়ও না। এগুলোর মধ্যে নিলে সে কালো কালারটা আগে চয়েস করে। তো অবশেষে সে কোন আইসক্রিম কালো কালার পেয়ে গেছে। আমার মেয়ে কালো কালারের আইসক্রিম ওর মধ্যে না নিয়ে তাড়াতাড়ি গলে যাবে সে কারণে সেখানে রেখে এসেছে। আর উনি আবার চকলেট নেবে, এ কারণে ওটা রেখে এসে চলে আসলো এদিকে। তো এসেই আমাকে দেখাচ্ছে যে দেখো আম্মু এগুলো নিবে নাকি। এখান থেকে ওর আব্বু মুরগিগুলো নিয়ে যায়, যেহেতু বাসাতে মুরগি আছে, ঈদের আগে যে মুরগিগুলো নিয়ে গেছে আমি মুরগি রেখে দিয়েছি। এ কারণে আমি মুরগি না নিয়ে ওর আব্বু বারবার আমাকে ফোন দিতেছিল তাড়াতাড়ি চলে আসো। তো আমার মেয়ে এমনভাবে খোঁজাখুঁজি করছে যে ওর কারণে আমার লেট হয়ে যাচ্ছে। মনে করেছিলাম আজকে পার্কের সাইডে অনেকটা মানুষ আছে, যেহেতু আজ বৃহস্পতিবার। তো বৃহস্পতিবারে পার্কে অনেক মানুষ থাকে, বৃহস্পতিবার শুক্রবার অনেক মানুষ থাকে। পার্কে মানুষ থাকলে ভালো লাগে, আবার যখন ফাঁকা পার্ক থাকে তখনও একটি অন্যরকম ভালো লাগে। তো আজকে আর ওখানে যাওয়া হবে না। আমার মেয়ের ভাব তো আপনারা দেখতে পাচ্ছেন যে ও চারিদিক ঘোরাঘুরি করছে। আর অবশেষে টাকা পেমেন্ট করার জন্য এখানে যতগুলো
ক্যাশের ইয়ে আছে, তো সবগুলোতে এখানে ক্যাশিয়ার ছিল না, এক জায়গাতেই আমরা পেয়েছি। তো অবশেষে আমাদের সমস্ত কিছু কেনাকাটা হয়ে টাকা পেমেন্ট করাও হয়ে গেছে। তো পুষ্পর আব্বু বাইরে এসে দাঁড়িয়ে আছে, আমি আর পুষ্প চলে আসলাম পুষ্পর আব্বুর কাছে। আর আসার আগে আমার মেয়ে ওর আব্বু গাড়ি পার্কিং করা দেখেই এমনভাবে দৌড় দিয়েছে, একটু থেকে আমার মেয়ে অ্যাক্সিডেন্ট হতে গিয়েছিল, কারণ সামনে গাড়ি আসছে, আমার মেয়ে খেয়াল না করাতে দৌড় দিয়েছে। আর গাড়ির যে ড্রাইভার ছিল সে সাথে সাথে ব্রেক করাতে কিন্তু আমার মেয়ে একটু থেকেই আল্লাহ তাকে রেহাই দিয়েছে। তো আসার পরে তার আব্বু খুবই রাগারাগি করতেছিল যে মেয়ে কেন এমনটি করে। তো ওর আব্বুকে দেখে মূলত দৌড়টা দিয়েছিল। আজকে আর আমাদের ঘোরাঘুরি তেমন একটা হলো না, ওর আব্বু আগেই হাজির হয়েছে আমাদের নেওয়ার জন্য। তো গাড়িতে উঠে আমার মেয়ে আইসক্রিম খাওয়া শুরু করেছে। আর ওর আব্বুর তেমন একটি আজকে হয়তো বা শরীরটা ভালো নেই, অনেকটা রাত জেগেছিল আর সারাটা দিন ডিউটি দিয়েছে, আমাদের রুমে ফিরতে হবে তাড়াতাড়ি। তো অবশেষে আমরা রুমে চলে আসলাম। রমজান মাস শেষ হয়ে গেছে, এখন আর রাত্রে তেমন একটা বেরোনো হবে না। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। তো আজকে এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।